দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আবারও আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং দেখানোর চেষ্টা করছি যে ঈদকে কেন্দ্র করে কমলাপুর রেল স্টেশন নতুন রূপে যে রূপান্তরিত হচ্ছে সেই চিত্র যদি দেখাই যে দর্শক আপনাদের যদি বলি যে ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ নেওয়া শুরু করেছে। আমরা যদি আপনাদের একটু সামনের চিত্র দেখাই যে 3 স্তর বিশিষ্ট যে প্রবেশদ্বার সেটি করা হয়েছে। দর্শক প্রথমে এই যে যখন মূল যে স্টেশনে প্রবেশ করবেন, পরবর্তীতে আপনাদের প্রথম স্তর হচ্ছে এই বাঁশের ব্যারিকেড রয়েছে। এই বাঁশের ব্যারিকেড ভেদ করে পরবর্তীতে শৃঙ্খলার সাথে রয়েছে হচ্ছে যে লোহার যে শৃঙ্খলা রয়েছে বা লোহার যে রাস্তা রয়েছে সেই রাস্তার মাধ্যমে আপনাদের শৃঙ্খলার সাথে ভিতরে প্রবেশ করানো হবে। পরবর্তীতে আপনাদের টিসির মাধ্যমে চেকিং করার সর্বশেষ যে ধাপ রয়েছে টিকিট চেকিং করার মাধ্যমে তখনই ভিতরে প্রবেশ করতে দিবে বা কমলাপুর মূল ফটকের ভিতরে প্রবেশ করতে দিবে। সেখানে রয়েছে দায়িত্বরত টিসি যারা টিকিট চেকিংয়ের মাধ্যমে রেল স্টেশনে প্রবেশ করতে দেবেন। তো অর্থাৎ যে 3 স্তর বিশিষ্ট এই কমলাপুর রেল স্টেশনের যে মূল প্রবেশদ্বার সেটি করা হয়েছে। পাশাপাশি দর্শক আপনাদের যদি একটু বলে রাখতে চাই যে এই যে সামনে যেখানে দেখছেন বাইক রাখা বা যানবাহন রাখা দেখছেন বা পাশেই রয়েছে যে মেঘনা গ্রুপের যে একটি স্পন্সরশিপে বা আয়োজনে কর্তৃক করা হয়েছে হুইল চেয়ার সেবার মাধ্যমে নবীন এবং প্রবীণ এবং যে প্রতিবন্ধী ব্যক্তিরা যারা রয়েছেন তারা এর মাধ্যমে সেবা নিতে পারবেন। এবং আপনাদের বলে রাখতে চাই যে হুইল চেয়ার যে সেবা রয়েছে সেটি 20 টাকা, মাত্র 20 টাকা মূল্যের যে এখান থেকে নিয়ে ট্রেন পর্যন্ত এই হুইল চেয়ার সেবাটি দেওয়া হয়। এবং পাশাপাশি রয়েছে দর্শক বলতে চাই যে এখানে যে যানবাহন দেখতে পাচ্ছেন এখানে করা হবে যে র্যাব এবং পুলিশের যে চৌকি রয়েছে সেটি করা হবে নিরাপত্তার স্বার্থে, যেটি আমরা গত ঈদেও দেখতে পেরেছি এবং সেই চিত্র এবার ঈদেও দেখতে পারবো, কেননা ইতিমধ্যেই সেখানে বাঁশের ব্যারিকেড এবং যে চৌকি করার যে বাঁশের যে রেলিং সেটি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেটি তিনটি যে চৌকি সেটি করা হবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। সেই 3টি চৌকিতে থাকবে র্যাব, পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বা আরএনবি সদস্যরা যারা রয়েছেন তারা এই চৌকিতে বসবেন এবং নিরাপত্তার বিষয়টি সেটি তারা দেখাশোনা করবেন। পাশাপাশি যদি আপনাদের একটু পিছিয়ে দেখাই যে এই মেঘনা গ্রুপের যে হুইল চেয়ারের যে সেন্টারটার পিছিয়ে রয়েছে আরেকটি যে পুলিশের যে চৌকি সেটিও ওখানে স্থাপন করা হবে। পাশাপাশি আপনাদের যদি দেখাই যে যখন আপনারা মেইন প্রবেশদ্বারে প্রবেশ করবেন বা এই কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করবেন তখন আপনাদের এখানে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে স্টার্টিং টিকিট কাটতে আপনারা পারবেন। এবং পাশাপাশি সামনে যে গেটটি দেখছেন সেটি হচ্ছে এক্সিট পয়েন্ট বা বের হওয়ার যে বহির্গমন যে গেটটি রয়েছে সেটি হচ্ছে সামনে। পাশাপাশি গেটের উপরেই রয়েছে একটি যে সময়সূচির যে বোর্ড সেটির মাধ্যমে যাত্রীরা তাদের কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে এবং কোন প্ল্যাটফর্ম থেকে এবং শিডিউল বিপর্যয় হয়েছে কিনা সকল ধরনের তথ্য পেয়ে থাকবে। দর্শক যেমনটি বলছিলাম যে 3 স্তর বিশিষ্ট যে গেটটি করা হয়েছে সেই গেট দিয়ে প্রবেশের যে নিয়ম বা প্রবেশের যে সিস্টেম সেটি যদি আপনাদের দেখায় যে কী বাধার সম্মুখীন হতে পারে একজন যাত্রী বা কী ধরনের শৃঙ্খলার সাথে তার প্রবেশ হতে হবে। তো দর্শক যেমনটি দেখছেন যে যখন এই বাসের ব্যারিকেড দেওয়া এবং অন্য পাশে আপনাদের যদি একটু দেখাই যে এখানেই রয়েছে আরেকটি টিকিট কাউন্টার সেন্টার, যেখানে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন এবং এখানেও রয়েছে একটি এলইডি স্ক্রিন যেখানে যাত্রীরা তাদের তথ্য সেবাটি জানতে পারবেন। দর্শক এই যে আপনাদের যেমনটা দেখালাম যে অস্থায়ী বাসের ব্যারিকেড করা হয়েছে, যে ব্যারিকেডের মাধ্যমে প্রথমে প্রবেশ করার পরবর্তীতে এখানে যে রেলিংয়ের মাধ্যমে যে লোহার রেলিং রয়েছে সেটির মাধ্যমে তারা যাত্রীরা প্রবেশ করার যে সিস্টেম সেটি করা হয়েছে। এটি হচ্ছে 2য় স্তর এবং এই 2য় স্তর থেকে শৃঙ্খলার সাথে প্রবেশের জন্য এখানে কিছুটা জায়গা রাখা হয়েছে এবং এর মাধ্যমে শৃঙ্খলার সাথে প্রবেশ করার পরবর্তীতে এখানে আরেকটি হচ্ছে রেলিং পাবেন যেখান থেকে আবারও প্রবেশ করতে হবে। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে গেটেও রয়েছে দায়িত্বরত টিসি যারা রয়েছেন তারা টিকিট চেকিংয়ের মাধ্যমে পরবর্তীতে এই যে মূল ফটক রয়েছে সেখানে প্রবেশ করতে দেবে। যেমনটি দেখাচ্ছিলাম যে 3 স্তর বিশিষ্ট যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের আপনাদের কীভাবে প্রবেশ করতে হবে, কী কী বাধার সম্মুখীন হবে সেই সকল চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম। এবং পাশাপাশি যদি আপনাদের একটু দেখাই যে আজকে এই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কোথায় কোন সময়
কোন ট্রেন ছেড়ে যাবে এবং সময়সূচি থেকে শুরু করে কোন প্ল্যাটফর্ম থেকে সকল তথ্য যদি আপনাদের দেওয়ার চেষ্টা করি। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও আমরা দেখছি ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার মতো শিডিউল বিপর্যয় বা বিলম্বে সেই ট্রেনটি চলছে। কালনী এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2:15 ছেড়ে দেওয়ার কথা থাকলেও সেটিও যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি। এবং উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিও আমরা দেখছি 10 মিনিটের মতো শিডিউল বিপর্যয় বা বিলম্বে দেখতে পাচ্ছি। অর্থাৎ 3টি ট্রেন আমরা দেখছি যে সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি এবং বিলম্বে চলছে। তার পরবর্তীতে যদি আপনাদের বলি জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। সুবর্ণ এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4:45 ছেড়ে যাবে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ঠিক 5:05 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো অর্থাৎ এই আমরা 3টি ট্রেন দেখছি যে এখন পর্যন্ত বিলম্ব এবং বাকি ট্রেনগুলোর সময় রয়েছে এবং সেগুলো দেখার বিষয় যে যথাসময়ে সেটি ছেড়ে যেতে পারে কিনা। কেননা ইতিমধ্যেই 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় এবং পাশাপাশি যদি আরও ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, সেক্ষেত্রে যাত্রীদের মধ্যে যে একটি ভোগান্তি, সেই চিত্র আমরা দেখতে পারবো। দর্শক, যেমনটি দেখছেন যে কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন যে স্থাপনা রয়েছে সেগুলো সংস্কার থেকে শুরু করে এখানে রয়েছে ডিজিটাল যে স্ক্যানিং মেশিন, তার মাধ্যমে যাত্রীদের ব্যাগ চেকিং এবং অন্যান্য সরঞ্জাম চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দিবে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার যে সংস্কারের যে বিষয়টি রয়েছে নিরাপত্তার জন্য, সেই সকল চিত্র দেখেছি। এবং পাশাপাশি দর্শক আপনাদের একটু বলতে চাই যে ফ্রি ওয়াইফাই, প্রত্যেকটি রেল স্টেশনের ফ্রি ওয়াইফাই সেবা কার্যক্রম রয়েছে। সেই ক্ষেত্রে এই কমলাপুর রেল স্টেশনে আমরা দেখছি যে ফ্রি ওয়াইফাই যাতে একবারে যাত্রীরা এক নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পায় এবং যাতে একটু স্বস্তি পায়, সেক্ষেত্রে এই মেরামতের কার্যক্রম আমরা দেখতে পেরেছি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনকে ঈদকে কেন্দ্র করে ঢেলে সাজানো বা নতুন রূপে সাজানোর যে প্রক্রিয়া বা সর্বশেষ তথ্য, সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ইমতিয়াজ হাসান, রেল নিউজ।